এক কর্মচারী তার মালিককে অনেক ভালোবাসতো। মালিকের কোনো কষ্ট তার সহ্য হতো না। মালিক একদিন দোকানে বসে ঘুমাইতেছে, আর মালিকের নাকের আগায় একটা মাছি ব্যান ব্যান করতেছে। এখন এটা মালিকের নাকের আগা থেকে সরতেছে না। কর্মচারী অনেকবার কাছে গিয়ে হাতে এটাকে সরানোর চেষ্টা করলো, আর এদিকেও লক্ষ্য রাখলো যাতে মালিকের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়, মালিকের ঘুম যাতে না ভাঙে। অনেকক্ষণ চেষ্টা করার পর সে দেখলো যে সে ব্যর্থ হয়ে গেল, মাছি কোনো দিকে যাইতেছে না। অতঃপর সে রাগান্বিত হয়ে একটা ইট হাতে নিল, আর দূর থেকে এই ইট নিক্ষেপ করলো যে মাছিকে আজকে শেষ করে দিবে। মাছি কিন্তু এখনো মালিকের নাকের ডগায় ছিল। এখন নিক্ষেপ করার পর আপনাদের কাছে আমার প্রশ্ন, মালিকের নাক গেছে না মাছি গেছে? কিছু কিছু জাতি ভাই আছে আজকে ওরে আল্লাহ, মুখের মধ্যে দাড়িও নাই, ফজরের নামাজও নাই, আজকে ঈদে মিলাদুন নবী, ও হো হো হো, নবীকে আজকে কলিজা কেটে বের করে দিয়ে দিতেছে। অথচ এভাবে এই আলগা ফিরিত দেখানো বন্ধ করে যদি হাকিকি ভাবে আজকে একদিনে জশ্নে জুলুস পালন না করে সারা বছর যদি এই যে জোহরের আগে 4 রাকাত সুন্নত, মেসোয়াকের সুন্নত, দাড়ি সুন্নত, লেবাসের সুন্নত, মানুষের সাথে মিথ্যা কথা না বলার আল্লাহ রসুলের যে সুন্নত গুলো ছিল, যে আদেশ গুলো ছিল, সেগুলো আগে পালন করেন, এটাই চলবে। মানুষকে এভাবে একদিনে মাইকিং করে করে ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপর শান্তি বর্ষিত হোক, আরে সেটা আপনি একাকি বলেন, মসজিদে গিয়ে বলেন, দুরুদ পড়েন, ঘুমানোর আগে পড়েন, সারাদিন পড়েন, প্রত্যেক দিন 10 বার করে অন্তত দুরুদ পড়েন। এটা হবে নবীর সুন্নতের পালন। ওই দিন একদিনে জশ্নে জুলুস আবেগ সব ঢেলে দিয়েন না, কিছুটা বাকি রাখেন, কিছুটা বাকি রাখি অল্প অল্প করে সারা বছর কায়েম রাখেন। একদিনে সব যদি জারি জুরি শেষ করি এলাম, আর বাকি 364 দিন কি করবেন? এই জন্য অল্প অল্প করে ঢালেন, একদিনে ডালি দিয়েন না, যে জোশ আছে জুলুসের মধ্যে সব ডালি দিয়েন না, অল্প অল্প করে দেন।